সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 3 কিংবা 4 বা 5 এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে, যারা সেমিস্টার 3তে বাংলা অনার্সে পড়ছো, তোমাদের ডিএসসিসি 4 যে পেপারটা রয়েছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, সেই একই পেপার রয়েছে সেমিস্টার 4-এ যারা এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের সিসি 4 পেপার, সেটাও কিন্তু বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, এবং সেমিস্টার 5-এ যারা পড়ছো তোমাদের এমএন 4 যে পেপার মাইনরের, সেটাও কিন্তু বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। এই ডিএসসিসি 4 বা সিসি 4 বা এমএন 4 এই যে পেপারটা তোমাদের রয়েছে, এই পেপার থেকে তোমাদের মডিউল 1-এ রয়েছে কবিতা এবং মডিউল 2-এ ছোটো গল্প, মডিউল 3-তে রয়েছে নাটক। মডিউল 1-এ তোমাদের যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে বেশ কিছু কবিতা থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আজকে ভিডিওতে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে তোমাদের দিচ্ছি হে বঙ্গ ভাণ্ডারে তব, প্রথম থেকে তোমরা দেখতে থাকো। মাইকেল মধুসূদন দত্তের। এরপরে তোমাদের রয়েছে বলাকা, রবীন্দ্রনাথ ঠাকুরের। তোমাদের এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আজকের এই ভিডিওতে দেব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের অনেকগুলো কবিতা থেকে শর্ট কোশ্চেন দেওয়া হবে এখানে। প্রথমেই তোমাদের হে বঙ্গ ভাণ্ডারে তব থেকে, তারপরে তোমাদের বলাকা থেকে দেওয়া হচ্ছে। তোমাদের এখানে অনেকগুলো কবিতাই রয়েছে, তার মধ্যে সমস্ত কবিতা থেকে শর্ট প্রশ্ন দেওয়া হয়নি, বেশ কিছু ভালো ভালো কবিতা তোমাদের থেকে শর্ট প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে। হে বঙ্গ ভাণ্ডারে দেওয়া হলো, এরপরে তোমাদের বলাকা দেওয়া হচ্ছে। এরপরে তোমাদের আবোল তাবোল থেকে, সুকুমার রায়ের আবোল তাবোল থেকে কিছু শর্ট প্রশ্ন দেওয়া হচ্ছে। এরপরে তোমাদের কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার কবিতা থেকে শর্ট প্রশ্ন দেওয়া হচ্ছে। দেখো, কান্ডারি হুঁশিয়ার হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের জীবনানন্দ দাশের সুচেতনা কবিতা রয়েছে তোমাদের, এখান থেকে শর্ট প্রশ্ন দেওয়া হচ্ছে। আজকে ভিডিওতে তোমাদের বেশিরভাগ কবিতা থেকে শর্ট প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, এবং যেগুলো বাকি থেকে যাবে তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেওয়া হবে, তোমরা দেখতে থাকো। সুচেতনার পরে তোমাদের থাকছে শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা। তোমাদের এখানে সিসি 4 বা ডিএসসিসি 4 বা এমএন 4 থেকে শুধুমাত্র মডিউল 1-এর শর্ট প্রশ্ন নয়, মডিউল 1 থেকে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো বড় কোশ্চেনের উত্তর দেওয়া হয়ে গেছে, যেমন যেতে পারি কিন্তু কেন যাব, বাবরের প্রার্থনা থেকে বড় কোশ্চেন দেওয়া হয়েছে, সব লোকে কয় লালন কি জাত বড় কোশ্চেন দেওয়া হয়েছে, কান্ডারি হুঁশিয়ার কবিতার নামকরণ কিংবা দেশপ্রেম, তারপরে তোমাদের দেওয়া হয়েছে সই কেবা শুনাইল শ্যামনাম, চণ্ডীদাসের এই পথটির কাব্য সৌন্দর্য বিচার করো। তোমাদের ইতিমধ্যে মডিউল 1 থেকে কিন্তু অনেকগুলো কবিতা, তোমাদের কবিতার বড় প্রশ্ন কিন্তু দেওয়া হয়ে গেছে, এবং অভাগী স্বর্গ গল্প থেকে সমাজচিত্র মডিউল 2-এ দেওয়া হয়েছে, আরও বড় প্রশ্ন দেওয়া হবে, এবং একেই কী বলে সভ্যতার নামকরণ, প্রহসন হিসাবে কতখানি সার্থক, দুটো বড় কোশ্চেন দেওয়া হয়েছে, আরও বড় প্রশ্ন দেওয়া হবে, তোমরা অবশ্যই ফলো রাখবে, তাহলে তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে।
এরপরে তোমাদের মালতীবালা বালিকা বিদ্যালয়, একটি বাজনা গাছ, দেবারতী মিত্রের একটি বাজনা গাছ থেকে শর্ট কোশ্চেন দেওয়া হলো। এরপরে তোমাদের মালতীবালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামীর লেখা, খুবই সুন্দর কবিতা একটা, এখান থেকে শর্ট কোশ্চেন দেওয়া হচ্ছে। ভালো করে তোমরা শর্ট কোশ্চেনগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে নাও। তোমাদের মডিউল 2-এ যে ছোটো গল্প রয়েছে, তোমাদের ছোটো গল্প থেকেও কিন্তু শর্ট প্রশ্নের ভিডিও দেওয়া হবে। সেখানে তোমাদের শাস্তি, অভাগীর স্বর্গ, লম্বকর্ণ, চরণদাস এমএলএ, হারানের নাজ্জামাই, আদাব প্রভৃতি যে গল্পগুলো তোমাদের রয়েছে ওখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন দেওয়া হবে। তোমরা ফলো রাখবে, তাহলে তোমরা কিন্তু এর পরবর্তী ভিডিওতে বড় প্রশ্নের পাশাপাশি শর্ট প্রশ্নের ভিডিও দেওয়া হবে তোমাদের ছোট গল্প থেকে, এবং নাটক থেকেও অবশ্যই শর্ট প্রশ্নের একটা ভিডিও দেওয়া হবে। তোমরা ফলো রাখলে অবশ্যই উত্তরগুলো পেয়ে যাবে চ্যানেলে। এবং যারা নোটসের পিডিএফ নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572-তে তোমরা যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে তোমরা পুরো পেপারের মান 5 এবং শর্ট প্রশ্ন থেকে শুরু করে 15 নম্বরের প্রশ্ন সমস্ত উত্তর তোমরা নিতে পারো খুবই সীমিত মূল্যে। সবাইকে নমস্কার।